ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক সুবিধা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিলিয়ন ডলারের তহবিল পরিকল্পনা, ক্রিপ্টো ব্যবসা, সরকারি চুক্তি এবং ট্রাম্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাভ নিয়ে সমালোচকদের প্রশ্নের মুখে পড়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলা এই বিষয়ের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন করে স্বার্থ সংঘাত ও ব্যক্তিগত লাভের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, তিনি নিজের সরকারের বিরুদ্ধে করা একটি মামলার নিষ্পত্তির অংশ হিসেবে প্রায় $1.8 বিলিয়ন একটি তহবিল গঠনের চেষ্টা করেছিলেন, যা তার সমর্থক ও সহযোগীদের মধ্যে বিতরণ করা হতে পারে। প্রতিবেদন অনুযায়ী এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর কংগ্রেস ও আদালতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। চাপের মুখে হোয়াইট হাউস এখন এই তহবিল পরিকল্পনা পুনর্বিবেচনা করছে বলে জানা গেছে। এতে মামলার ভবিষ্যৎ এবং সম্ভাব্য আর্থিক সুবিধা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হোয়াইট হাউস অবশ্য এইসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কেবল জনগণের স্বার্থেই কাজ করছেন এবং কোনো ধরনের স্বার্থ সংঘাত নেই। তাদের দাবি এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনা। তবে সমালোচকদের মতে, ট্রাম্প প্রশাসন এবং তার ব্যক্তিগত ব্যবসার মধ্যে সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা, ক্রিপ্টোকারেন্সি উদ্যোগ এবং সরকারি নীতি নির্ধারণের মধ্যে সম্ভাব্য সুবিধার সম্পর্ক রয়েছে। এছাড়া শেয়ার বাজারে বড় পরিসরে লেনদেন, ব্র্যান্ড লাইসেন্সিং ব্যবসা এবং সরকারি প্রকল্পে ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু প্রকল্পে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগও সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, এইসব ঘটনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সির নৈতিক মানদণ্ড নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। হোয়াইট হাউসের অবস্থান সত্ত্বেও বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাপ তৈরি করছে এবং ভবিষ্যতে আরও তদন্তের সম্ভাবনা রয়েছে।